লামাযহাবী শেখ আছে বাংলাদেশে, আব্বাসী প্রস্তুত আছে, ডাকেন। সম্মানিত সুধী, বস। কি জজবা মাশাআল্লাহ দেখছে। কিন্তু এখন জিহাদের ডাক দিলে ও সবার আগে দৌড় দিবে বাড়িতে। যাক, আল্লাহ ওরে জজবার সাথে ইমানটাও বাড়ায় দেয়। সম্মানিত সুধী, লামাযহাবী কিছু স্কলার নামের স্ক্রু ড্রাইভার, এদের চিনি না আমি। এরা মাঝে মধ্যে আব্বাসী সাহেবের সাথে বসবো, বেটা তোদের ট্যাগেল দিতে তো আমার ছাত্ররাই আছে, তোদের মাথাগুলোরে বসা, অনলাইন কিংবা অফলাইন, আব্বাসী প্রস্তুত আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো প্রাইমারি শিক্ষকের সাথে বসতে পারে না, এটা তো মানায় না, ঠিক কিনা? অতএব কোরআন হাদিসকে বিশ্বাস করতে হবে। শুধু কোরআন বিশ্বাস করলে আপনার ঈমান আসবে? এতদিন শুনছি আহলে হাদিস, এখন নতুন ফেরকা একটা বের হয়েছে, আহলে কোরআন। এটা আরেকটা বের হয়েছে, হ্যাঁ নতুন। আপনি তো ফেসবুক দেখেন না? আহলে কোরআন না, এরা আহলে শয়তান। এরা বলে কোরআন ছাড়া কিছু মানে না, বুখারী মুসলিম সহ সব হাদিস নাকি জাল। এদেরকে মুসলমান বলা যাবে না? সন্দেহাতীত ভাবে কাফের। এদের একটা ঠাকুর আছে বাংলাদেশে, এশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বুঝলেন? সে খুব দুরন্দর ব্যক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল তো, টাউটারি সব জানে। বড় বড় শেখ পীরদেরকে যে সে ব্ল্যাকমেল করছে, ফোন করছে, শেখ আমি আসতেছি, তা আসেন। হঠাৎ যে ভিডিও খুলে তাৎক্ষণিক প্রশ্ন করে বিপদে ফেলে প্রচার করছে, অমুক শেখুল হাদিস আমার কাছে হেরে গেছে, অমুক স্কলার আমার কাছে হেরে গেছে। এগুলো করছে কয়েক বছর। হঠাৎ একদিন আমাকে ফোন করছে যে সে আমার সাথে বসবে। আমি মনে মনে চিন্তা করলাম, কাফের মুশরিকরা তো ভালো করেই জানে, বাতিলরাও তো জানে যে আব্বাসীর ঘাড়ের রগ একটা বাঁকা, তো সে আমার কাছে কেন আসতেছে, চিন্তায় ছিলাম। পরে দেখছি না, ঘটনা তো অন্যরকম। সে ক্যান্টনমেন্ট থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে দিয়ে ফোন করিয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে, আগে যে ছিল, যে আমি আব্বাসী মঞ্জিল যাবে, সে প্রোটেকশন দিতে হবে। সকাল 10টা আমার এখানে বাহাস, 9টায় চলে গেছে ডিসি সাহেবের বাড়িতে। ডিসি রেডি, এসপি রেডি, বিশাল ফোর্স নিয়ে ও যে আমার কাছে উপস্থিত। আমিও প্রস্তুত ছিলাম। আর ঢুকে আমার অস্ত্র দেখে ওর হাঁটুর কাঁপ শুরু হয়েছে। আমার অস্ত্র কি ট্যাঙ্কামান, কিতাবপত্র। এখন আর বসতে চায় না, বসাই দাও। মাত্র 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া মস্তক নত করে পরাজিত হয়ে পালাইছে। পৃথিবীতে 54 কোটি মানুষ বাংলায় কথা বলে। কত? আমার বিশ্বাস, আমার এই ডিবেটটা পৃথিবীর যত মানুষ বাংলায় কথা বলে তার 3 ভাগের 2 ভাগ মানুষ দেখে ফেলছে। ডিবেটের কয়েকদিন পরই আমার ইউরোপ সফর। ব্রিটেন যাওয়ার সময় আমি ঢাকা এয়ারপোর্ট, কাতার এয়ারপোর্ট এবং ব্রিটেনে যেখানে গেলাম, বাঙালি বাংলা ভাষাভাষীরা দৌড়ায় এসে জড়ায় ধরতেছে, বলে খুব ভালো একটা কাজ করছেন।